দেখে হাসান 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 কনস্টেবল হাসান কেন এসেছেন আপনারা? কেন লাশ দেখতে? হ্যাঁ, এই তো মুন্ডার লাশ উদ্ধার করতে হয় রে স্যার, ওরাই ফিরিয়ে দিয়ে গেছে। আমি দুঃখিত হাসান, পুলিশ তো চেষ্টা করে ত্রুটি করেনি, কিন্তু যে নাম তুমি বলছো প্রমাণ ছাড়া এত বড় নাম করা। প্রমাণ? অপরাধীকে শাস্তি দিতে প্রমাণ লাগে? একটা মাসুম বাচ্চার জীবন বিপন্ন হলেও প্রমাণ ছাড়া আইন নড়তে পারে না। তাহলে কিসের জন্য আপনাদের উপর ভরসা করবো? কেন এসেছেন আপনারা? কেন? আমার মাসুম মুন্ডাকে ওরা মেরে ফেলেছে, আমার মাসুম মুন্ডাকে ওরা মেরে ফেলেছে। আমার ফুলের মতো বোনটাকে ওরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মা, আমার বৃদ্ধা মাকে ওরা গলায় ফাঁস দিয়ে দম বন্ধ করে মেরে ফেলেছে। আর এই অক্ষম পঙ্গু বাবা অক্ষমতার ধিক্কারে নিঃশব্দে মরণকে ডেকে নিয়েছে। কি করবে আপনার আইন? কি করবে এসব লাশ নিয়ে? কি করবে এসব লাশ নিয়ে? কি করবে? আইন অপরাধীকে ধরবেই হাসান, শাস্তি দেবেই। প্রমাণ চাইবেন না স্যার? প্রমাণ? তোমার চোখের সামনেই তো সব ঘটেছে, তুমি নিশ্চয়ই প্রমাণ দিতে পারবে, ধরে দিতে পারবে ওদের। হ্যাঁ, আমার চোখের সামনে এসব ঘটেছে। আমার চোখের সামনে আসম খান তার পোষা কুত্তাদের দিয়ে এসব করিয়েছে। হাসান, কি বলছো তুমি? এসব ঘটেছে গত রাতে, অথচ কাল বিকাল থেকে আসফ খান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছেন। আজকের পত্রিকাতেও সে খবর আছে। বাহ, কি চমৎকার! পত্রিকার খবর কিংবা হাসপাতালের একটা রিপোর্টে প্রমাণ, আর আমার ঘরে পড়ে থাকা 4-4টি লাশ প্রমাণ না? যে আমি আইনের স্বার্থে নিজের জীবন পর্যন্ত বাজি ধরেছিলাম, সে আমার কথাও প্রমাণ না? কেন আইনের রক্ষক হয়ে আমার কথা মানছেন না? আমি আজও বলছি, আমি আসফ খানকে নিজের চোখে দেখেছি। হাসান, তুমি যা বলছো তা তোমাকে প্রমাণ করতে হবে। আইন প্রমাণ চায়। আইন তো রক্ত মাংস দিয়ে গড়া নয় স্যার। আইনের ভাই নেই, বোন নেই, বাবা নেই, মা নেই। কোন ভাই আইনের কাছে আর্তনাদ করে বলে না, ভাইয়া আমাকে বাঁচাও। কোন বোন পশুদের অত্যাচারে আইনের কাছে ভাইয়া বলে আর্তনাদ করে উঠে না। কোন মা আইনের দিকে চেয়ে চোখের পানিতে বুক ভাসায় না। কোন বাবা। থামো হাসান, থামো। ভুলে যাও না তুমি একজন পুলিশ কনস্টেবল।